প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। গণিতের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের হায়ার ম্যাথের নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের অনুশীলনী 5.3 অঙ্কগুলো সমাধান করব। আজকে 1, 2, 3 সমাধান করবো, সবাই সাথে থাকো। হ্যাঁ, দেখো আমার প্রথমে আছে 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 81। দেখো এটা সমাধান করতে হবে। 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান সমান 81। তাহলে বা 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান এই যে 81, এটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। তার মানে 3 কে যদি আমি 4 বার গুণ করি, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে 81 হবে। ঠিক আছে, তার মানে 81 এর পরিবর্তে আমি 3 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। এবার উভয় পক্ষ থেকে আমি 3 বাদ দিয়ে দেবো, আমার ভিত্তিটা বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমি x প্লাস 2 সমান 4 লিখতে পারবো। তাহলে বা x সমান সমান 4 প্লাস 2 যদি আমি ডান পাশে নিয়ে যাই -2 হয়ে যাবে। অতএব x সমান সমান 4 থেকে 2 বিয়োগ করলে 2। এটা হচ্ছে সমাধান। অতএব নির্ণেয় সমাধান x সমান সমান 2। ভিডিওটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আমার এখনো 2টা অঙ্ক বাকি আছে, 2 আর 3। 2 দেখি। দেখাচ্ছে 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7 সমান 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7। দেখো এখানে পাওয়ার আর এখানে পাওয়ার কিন্তু সেম। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7 আর এই যে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7 এখানে ভাগ করে দিব। 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7, তাহলে এখানে থাকছে কিন্তু 1। এই টোটালটা আমার নিচে চলে আসতেছে, তাহলে এখানে 1 থাকতেছে। তাহলে দেখো তো আমার পাওয়ার কিন্তু একই হয়ে গেছে। এখানেও 3x মাইনাস 7, এখানেও 3x মাইনাস 7, তাহলে পাওয়ার একটা করব। তাহলে 5/3 3x মাইনাস 7, আর এখানে 1, এই 1টার পরিবর্তে আমি লিখতে পারি 5/3 হোল টু দি পাওয়ার 0। কারণ আমি জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানটা 1 হবে, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হবে। ঠিক এখানে আছে আমার ভিত্তিটা আছে 5/3, তাহলে অবশ্যই আমি এই পাশের ভিত্তিটাকে 5/3 আকারে নিয়ে আসবো। তাহলে আমি উভয় পক্ষ থেকে 5/3 বাদ দিতে পারবো। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারতেছি বা 3x মাইনাস 7 সমান 0 লিখতে পারতেছি। তাহলে বা 3x সমান -7 ডান পাশে গেলে +7, অতএব x ইজ ইকুয়াল টু 7/3। এটা আছে 2 দাগের অঙ্কের অ্যান্সার। x ইজ ইকুয়াল টু 7/3, x এর মান। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এবার 3 নম্বর অঙ্কটা করব। তিন দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। 2 টু দি পাওয়ার x মাইনাস 4 সমান 4a টু দি পাওয়ার x মাইনাস 6। তাহলে বা 2 টু দি পাওয়ার x মাইনাস 4। আচ্ছা, এই 4টাকে আমি লিখতে পারি 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4 ইন্টু a টু দি পাওয়ার x মাইনাস 6। এই যে 2 স্কোয়ার, এটাকে আমি এই যে এটা নিচে নিয়ে আসবো, 2 টু দি পাওয়ার x মাইনাস 4 এর নিচে নিয়ে আসবো এই যে 2 স্কোয়ার। তাহলে এখানে থাকছে a টু দি পাওয়ার x মাইনাস 6। দেখো তো তোমরা, এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, তাহলে আমি একটা ভিত্তি করলাম, যেহেতু ভাগ আছে আমার সূচকের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী বিয়োগ করতে পারতেছি। x মাইনাস 4 আছে উপরে আর নিচে আছে পাওয়ার আছে 2, তাহলে এই 2টা আমার মাইনাস হয়ে যাবে। আবার একটু বলি, খেয়াল করো, আমার ভিত্তি একই আছে, এখানে 2, এখানেও 2, এর পাওয়ার আছে x মাইনাস 4 আর এর পাওয়ার আছে 2। তাহলে x একটা ভিত্তি করব আমি প্রথমে, তারপর এর পাওয়ার x মাইনাস 4 লিখবো, আর যেহেতু ভাগ আছে সেহেতু আমি এটা বিয়োগ করতে পারবো। আর এখানে আছে a টু দি পাওয়ার x মাইনাস 6। তা দেখো তো, বা 2 টু দি পাওয়ার x 4 আর 2 যোগ করলে কত হবে, 6 বাই a টু দি পাওয়ার x মাইনাস 6। দেখো তোমরা, 2 দাগের অঙ্কের ফ্রেমে চলে আসছে, এটার পাওয়ারও সেম, এটার পাওয়ারও সেম, তাহলে এটাকে আমি এর নিচে নিয়ে আসবো। তাহলে বা 2 টু দি পাওয়ার x মাইনাস 6 বাই a টু দি পাওয়ার x মাইনাস 6 সমান আমার এপাশে কি হবে, 1 হবে। এবার আমি পাওয়ার একটা করে দেব, 2 বাই a হোল টু দি পাওয়ার x মাইনাস 6 সমান সমান
এটাকেও লিখবো 2/a হোল টু দি পাওয়ার 0। দুই দাগে আমি বলেছি যে আমার এই পাশের ভিত্তি যা থাকবে আমি সেইভাবে ডাইন পাশের ভিত্তিটাও সেম নিয়ে পাওয়ারটাকে 0 করে দেব। ঠিক আছে, এখানে আছে 2/a আমার ভিত্তি আছে, এজন্য আমি এখানে 2/a লিখে তার পাওয়ারটা 0 করে দিচ্ছি। আর আমরা তো একটা জিনিস জানি যে কোনো কিছুর পাওয়ার যখন 0 হবে অবশ্যই তার মানটা কত হবে, 1 হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো তো আমি উভয় পাশ থেকে আমি ভিত্তি বাদ দিতে পারতেছি। তাহলে এখানে আমি লিখতে পারতেছি x মাইনাস 6 সমান সমান 0। অতএব x সমান সমান -6 আমার বাম পাশে ছিল, এটাকে ডান পাশে নিয়ে গেলে +6 হয়ে যাবে। এটা হচ্ছে তোমার 3 দাগের অঙ্কের সমাধান। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবে, কেমন?